তালাকের পরে যে ইদ্যত পালনের কথা আমরা বারবার বলছি, অনেকেই জানেন না যে ইদ্যতটা কিভাবে পালন করতে হয়। আর এই সময় স্ত্রী কি স্বামীর বাড়িতে থেকেই ইদ্যত পালন করবে? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। জি, জাযাকুমুল্লাহ খাইরান। এ সম্পর্কে যদি আমরা কোরআনের সরাসরি একটা আয়াতের অনুবাদ করি তাহলে মনে হয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সূরা তালাক, সূরা আত-তালাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তখন তোমরা তাদেরকে তাদের ইদ্যতের মধ্যে ইদ্দাত অনুযায়ী তালাক দাও। তারপরে বলছেন ওয়া আহসুল ইদ্দাত, তোমরা ইদ্দাত গণনা করতে থাকো। আচ্ছা, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা তাদেরকে তাদের বাড়ি থেকে বের করে দিও না। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও বাড়ি থেকে বের হবে না। বলছেন ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, তবে যদি তারা কোনো ফাহিশা কাজে লিপ্ত হয়, অর্থাৎ লিপ্ত হলে বের করে দাও। লিপ্ত হচ্ছে এই ধরনের স্ত্রীকে তো ঘরে রাখা যাবে না, রাখা যাবে না, তখন তাদেরকে বের করে দিতে হবে। এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তাহলে এখানে কিন্তু সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে একটা মানবিক দিকও আমরা দেখতে পাই যে একজন স্বামী হতেই পারে কোনো রাগবশত তাকে তালাক দিতে পারে, একজন স্ত্রীও কোনো ভুল করে ফেলতে পারে, এমন ভুল যে সেও অনেক সময় অনেক মহিলাও জিদ্দি হয়ে যায় যে আমি তার কাছে থাকবো না, কিন্তু তার বাড়িতেই রাখতে হবে। কারণ চোখে চোখে থাকলে অবশ্যই তারপর মায়া আসবে যে আমি এতদিন তার সাথে সংসার করেছি, একটা আলাদা একটা অনুভূতি তার মধ্যে আসবে। এতে একটা স্বামীও তাকে ক্ষমার সুযোগ থাকবে যে আমি তাকে ক্ষমা করে দিই, এতদিন ধরে সংসার করছি। একজন স্ত্রীও স্বামীকে দেখে তারা আসবে যে এতদিন ধরে সংসার করছে, আমি কেন তার কাছ থেকে চলে যাব। তো মানে একটা সমঝোতার, একটা ভুল বোঝাবুঝি, ভুল সংশোধনের একটা সময় থাকে আর কি। তো এই জন্য ইদ্যত পালন করবে স্বামীর বাড়িতেই, এতে মানে বিরাট কল্যাণকর বিষয় আছে। আরেকটা জিনিস যে ইদ্যত পালন করবে কতদিন, একটা প্রশ্ন থেকে যায়, কতদিন ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করবে একজন স্ত্রীকে যদি একজন স্বামী তালাক দেয়, 3 তালাক দিয়ে দেয়, তালাক বাইন দিয়ে দেয়, তাহলে 3 মাস বা 3 তহুর, মানে 3 বার হায়েজ হয়ে পবিত্র হওয়া, 3 বার হায়েজ হয়ে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, এটা তার জন্য ইদ্দাত। আর যদি এমন হয় যে কোনো স্বামী বিবাহ করেছে ঠিকই, কিন্তু দখল হয়নি, দখল বলতে স্বামী স্ত্রীর মিলন হয়নি, কিন্তু আকদ হয়ে গেছে, এক্ষেত্রে যদি তালাক দেয় তাহলে কিন্তু তার কোনো ইদ্যত পালন করতে হবে না, কারণ তার দখলই হয়নি, ইদ্যত পালন করতে হবে না। আর যদি এমন হয় যে স্বামী মারা গেছে তাহলে কিন্তু তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। আর যদি খোলা হয়, স্ত্রীর পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে 1 মাস ইদ্যত পালন করবে, 1 মাস পরেই সেই নারী অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। এটাই মূলত মোটামুটি ইদ্যতের নিয়ম। আর যদি মহিলা গর্ভবতী হয় তাহলে তার গর্ভের সন্তান প্রসব পর্যন্ত সে ইদ্যত পালন করবে, তারপরে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বা যা কিছু করবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক মহিলার হায়েজ হচ্ছে না, সে বয়স্ক মহিলা, অথবা দেখা যায় সন্তান হওয়ার পরে অনেক সময় দীর্ঘদিন অনেকের হয় না। এই ক্ষেত্রে যদি তালাক কেউ দিতে চায় তো সেক্ষেত্রে কীভাবে দেবে? ধন্যবাদ। আসলে এক্ষেত্রে যেসব মহিলাদের হায়েজ বন্ধ হয়ে গেছে তাদেরকে তালাক দেওয়ার ক্ষেত্রে 3 মাস, অর্থাৎ তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। আচ্ছা, এই 3 মাস পরে এমনিতেই সে তালাক বাইন হয়ে যাবে, 3 মাস গণনা করবে। একইভাবে যে সমস্ত মহিলার বাচ্চা প্রসবের পরে যদি দীর্ঘদিন তার হায়েজ না হয় তাহলে তাকেও তালাক দেওয়ার ক্ষেত্রে 3 মাস গণনা করবে, অর্থাৎ 3 মাস 1 মাস পর তালাক দেবে। তাকে আবার পুনরায় হায়েজের জন্য অপেক্ষা করা বা এই বিষয়গুলো দরকার নেই। ন্যাচারাল নিয়মে 1 মাস পর যেহেতু হয়, স্বাভাবিকভাবে হয়, অতএব সেটাকেই গণনা করে সে পরবর্তী কার্যক্রমগুলো করবে। জি। জাযাকাল্লাহ খাইরান।